নমস্কার বন্ধুরা, রিঙ্কি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। পুঁই পিটুলি আর চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি, ছিম, বেগুন আর কুমড়ো আর লাগছে ছোট আলু, নতুন আলু এরকমভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি। এটা রান্না করব। এটা একটু সরিয়ে রেখে দেবো। এবার কী কী লাগছে: হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এটা লাগছে চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা লাগছে, আর লাগছে ধনেপাতা, আর মশলায় লাগছে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা। চলুন বন্ধুরা রেডি করি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হতে দেবো। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল ঢেলে দেবো। সরষের তেলটাও আমাদের গরম হয়ে এসছে। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, আর একটু দেবো হলুদ গুঁড়ো। ভালো করে এবার নেড়ে ছেড়ে ভেজে নেব। আমাদের ভাজা হয়ে গেছে, দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আস্তে আস্তে করে তুলে নিয়েছি সব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের একটু গরম হয়নি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল ঢেলে দিলাম। তেলটাও আমাদের গরম হয়ে এসছে। এবার আমি দুটো তেজপাতা আর 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। একটু খুন্তিটা দিয়ে একটু নেড়ে দেবো। পাঁচফোড়নটা আমাদের লাল লাল হয়ে গেছে। এবার আমি এক এক করে সবজিগুলো ছেড়ে দেবো। তবে আলু দিয়ে দিলাম। এবার আমি কুমড়োগুলোও দিয়ে দেবো। পরপর এবার সব সবজিগুলোই ঢেলে দেবো। সব দেওয়া দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দেবো। এটা ভালো করে আবার ভেজে নেব। সব ভাজা হয়ে গেছে। দেখুন সব ভেজে নিয়েছি সুন্দর করে। মশলাও আমার ভালোভাবে গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়েছি। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিলাম। এটা হতে থাকুক। দেখে এবার ঢাকনাটা খুলে দেখে নেব। ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন একটু নেড়ে ছেড়ে দেখব। আমার হয়েই গেছে। আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু চিনি আর ধনেপাতা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দেবো। একটুখানি আটটু দুটো ধনেপাতা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা আমার এই পুঁই পিটুলি চিংড়ি মাছ দিয়ে কেমন লাগলো বন্ধুরা, একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।